নমস্কার। আজকের আলোচনা আমাদের সবার সত্য জননী শ্রীমা। শ্রীমা অর্থ বা বিষয় অকাতরে অপরের মধ্যে বিলোতেন বা খরচ করতেন তাদের সেবার জন্য। কারণ ঈশ্বর ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি তাঁর আসক্তি, প্রীতি বা আকর্ষণ অনুমাত্র ছিল না। একমাত্র ঈশ্বরকেই তিনি ভালোবাসতেন। অন্যদের যে গভীরভাবে ভালোবাসতেন, স্নেহ করতেন বা সেবা যত্ন করতেন, কারণ তাদের ঈশ্বরের একটা রূপ বলে দেখতেন, অর্থাৎ সসীমের মাঝে অসীমকে দেখতেন। তিনি স্বয়ং যে অসীম ছিলেন। স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন তাকে প্রশ্ন করেছিলেন, আপনি আমাদের কিভাবে দেখেন? মা উত্তর দিলেন, নারায়ণভাবে দেখি। প্রশ্নকর্তা প্রশ্ন করলেন, আমরা আপনার সন্তান, নারায়ণভাবে দেখলে তো সন্তানভাবে দেখা হয় না। উত্তরে মা বললেন, নারায়ণভাবেও দেখি, সন্তানভাবেও দেখি। ঈশ্বরকে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর প্রভৃতি যে কোনোভাবে ভালোবাসা যায়, ভক্তি করা যায়। শাস্ত্র বলেছেন, মায়ের ভালোবাসা ছিল সন্তানভাবে। সে ভালোবাসায় আসক্তি ছিল না বলেই তিনি জাতি, ধর্ম, ধনী, দরিদ্র নির্বিশেষে সকলকেই, এমনকি বাড়ির বাছুরটা, বিড়ালটা, টিয়া পাখিটাকেও সমানভাবে ভালোবাসতে, তাদের সেবা পরিচর্যা করতে পারতেন। তিনি রাধু, মাকু, নলিনীদের মতো তাঁর ভাইদের, খুড়ো নীলমাধবকে, ভাতৃবধূদের, ভক্তদের, গ্রামবাসীদের এবং অনাথ আতুরদের একই রকম ভালোবাসতেন। এটা তাঁর আধ্যাত্মিক সাধনা ও দিব্য অনুভূতি প্রসূত ছিল। তিনি বলছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি। দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। তবে তো মনে দিন ভাব আসবে। শ্রীমায়ের এই ভাবে সর্বভূতে ঈশ্বর দর্শন হয়েছিল বলেই অতি সহজেই বলতে পারতেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। মায়ের এই সমস্ত কাজকর্মে সকলের সঙ্গে তাঁর সম্বন্ধ যে আসক্তি বা মোহবর্জিত ছিল সে কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে। তাঁর সকলের জন্য অকাতরে অর্থ ব্যয় করা, জিনিসপত্র বিতরণ ও সকলের সেবা যত্ন করা থেকে তা কিছুটা বোঝা যেত। কিন্তু রাধু, মাকু, ভূদেব প্রভৃতিদের প্রতি তাঁর বিশেষ স্নেহযত্ন দেখে অনেক সময় অন্যদের ভ্রম হতো, এটা বুঝি সংসারীদের মতো আসক্তিপূর্ণ মোহান্ধ ভালোবাসা। একবার আগন্তুক এক মহিলা এসব দেখে বলেই ফেলেছিলেন, মা আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ। মা অস্ফুট স্বরে বলেছিলেন, কি করব মা, নিজেই মায়া। মনে হয় আগন্তুক মহিলা মায়ের কথার তাৎপর্য বুঝতে পারেননি। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।